এখন রাজ্য সরকারের দুটো কারণ আছে। এক, এই যে এই বিষয়গুলো যদি সামনে চলে আসে, যে যে ছত্রগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম কোর্টের রায় থেকে, আমার কথা না, আমি প্রেস কনফারেন্সের জন্য লিখে নিয়ে আসিনি, কোর্টের প্রিন্ট আউট নিয়ে এসেছি কোর্টের রায়, এতে যেন নজর না যায় সেই জন্য তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টে চলে গেল। শুধু তাই নয়, তার সাথে সাথে এই যে নেগলিজেন্স, এভিডেন্স মেটানো, এবং তার সাথে সঞ্জয় রায়ের বারবার বলা আমি এতে জড়িত নই, রাজীব কুমারের সাথে জড়িত, আমাকে ভয় দেখানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সঞ্জয় রায়কে ধনঞ্জয় করে ফেলা, অর্থাৎ সঞ্জয় রায়ের মুখটা যত তাড়াতাড়ি বন্ধ করানো যায়। কারণ মহামান্য আদালত বা উচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট যেহেতু অবজারভেশনে রেখেছে, সুপ্রিম কোর্ট যদি কোনো কারণে এই অর্ডার দিয়ে দেয় যে সিবিআই এই অ্যাঙ্গেলটাও ইনভেস্টিগেট করে দেখুক, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার বিপদে পড়বে। বিশেষ করে সঞ্জয় রায় যদি সন্দীপের নাম নিয়ে নেয়, ডক্টর সন্দীপ ঘোষের নাম নিয়ে নেয়, তাহলে কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে কেন সেই বিষাক্ত সাপরাও বেরোবে, যেই সাপের কথা আমি বলেছিলাম।